বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য মাধ্যমিক বিজ্ঞান আমি সাজেশন ভিডিওর ধারাবাহিক আজকে ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে পলিমার। এই অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তো এই প্রশ্নগুলোর মধ্যে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকে, এই প্রশ্নগুলোর আনসার করতে গিয়ে আপনারা গাইড বই ফলো করবেন না। যদি গাইড বই ফলো করেন তাহলে দেখবেন একটি প্রশ্ন সে কীভাবে উপস্থাপন করেছে, ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করেছে, যে কারণে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনি আনসার করার সময় মেন বই থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো প্রথমে লিখবেন। লেখার পরে এই প্রশ্নের উত্তরটা মেন বই থেকে আপনারা নোট করবেন। নোট করার পরে এই প্রশ্নটা বারবার পড়বেন। মিনিমাম 10-15 বার যদি পড়েন তাহলে আর মুখস্থ করা লাগবে না, অনায়াসে আপনার এই প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে। অথবা দেখবেন যে আপনি নিজেই এটার অনুকূলে অনেক কথাগুলো বানিয়ে লিখতে পেরেছেন বা পারতেছেন। তো প্রথমে কি করবেন, প্রথমে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার বইয়ের কোন জায়গার মধ্যে, মেন বইয়ের কোন জায়গার মধ্যে দেওয়া আছে সেই জায়গা থেকে সুন্দর করে আপনি নোট করার পরে এগুলা বারবার পড়বেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এই অধ্যায় থেকে আমি যথারীতি 5টা প্রশ্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ কোনো ছাত্র বা ছাত্রী যদি এই 5টা প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন গ এবং গয়ের জন্য অর্থাৎ 3 এবং 4 মার্কের প্রশ্নের জন্য আপনাকে আর কোনো কিছু অতিরিক্ত পড়তে হবে না। ইনশাল্লাহ এই 5টা প্রশ্নের মধ্যে আপনার প্রত্যেকটা প্রশ্নগুলো আনসার করা সম্ভব হবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি দিয়েছি আমি, পলিথিন, রাবার বা প্লাস্টিক কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ প্লাস্টিক আসলে সরকারিভাবে নিষিদ্ধ ব্যবহার। এটা কেন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? যে পরিবেশের ভারসাম্য আসলে নষ্ট করে দেয়, মাটির উর্বরতা কমিয়ে দেয়, এটা সহজে পচে না, এই যে জিনিসগুলো আছে সুন্দর করে মেইন বইয়ের মধ্যে লেখা আছে। দয়া করে এটা নোট করে আপনারা পড়ে নেবেন। ইচ্ছা হচ্ছে প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে পলিথিন উৎপাদন কৌশল, মানে পলিথিনটা কীভাবে উৎপাদন করা হয় এই কৌশলটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে। তো এটাও মেইন বই থেকে আপনারা নোট করে নেবেন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে শীতের সময় পশম বা উলের পোশাক পরার যৌক্তিকতা বিশ্লেষণ করো। আমরা ঠান্ডার জন্য উলের পোশাক ব্যবহার করি, এটা কেন ব্যবহার করি? যাতে শরীরের মধ্যে গরম লাগে, ঠান্ডা না লাগে, এই জন্য এটার যৌক্তিকতা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। এটাও মেন বইয়ের মধ্যে খুবই সুন্দর করে লিখে দেওয়া হয়েছে, এটা আপনারা নিজেরা নোট করবেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সুতি ও রেশমি কাপড় পরিধানে ভিন্ন অনুভূতি লাগার কারণ বিশ্লেষণ করো। গরমের দিনে সুতি বা রেশমি কাপড় পরলে কিন্তু আরাম লাগে না, কিন্তু ঠান্ডার দিনে যদি সুতি বা রেশমি কাপড় যদি পরেন আরাম লাগে। তো এটার কারণ কী তা, এই কারণটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। তো এটাও মেন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, এটাও আপনারা নোট করে নেবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটা হচ্ছে রেশমের বৈশিষ্ট্য। রেশম এটা আসলে পোকার থেকে হয়, এটার বৈশিষ্ট্যটাগুলো লেখার জন্য বলা হতে পারে। তো এই ছিল ষষ্ঠ অধ্যায় পলিমার থেকে 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন আপনারা সুন্দর করে নোট করে নেবেন মেইন বই থেকে। বারবার বলতেছি, আপনারা যদি গাইড বই দেখেন তাহলে আপনারা পাগল হয়ে যাবেন, গাইড বই ফলো করবেন না। গাইড বইয়ের টোটাল প্রশ্ন পারবেন যদি আপনারা এই প্রশ্নগুলা মেইন বই থেকে নোট করে তারপরে যদি গাইড বই ফলো করেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের টোটাল উত্তরটা গাইড বই দিয়ে চলে আসছে। তো আজ এ পর্যন্তই। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলের মধ্যে আমি মানবিক বিজ্ঞান বিভাগ এবং যারা কমার্সে রয়েছে প্রত্যেকের জন্য আমি ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব, সাজেশন ভিডিও। তো আপনার ভিডিওটা সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।